শেরপুর সদরের শেরি ব্রিজ সংলগ্ন মৃগী নদীর অববাহিকায় 9 উদ্যোক্তা মিলে 144 কাঠা জমিতে গড়ে তুলেছে সূর্যমুখী ফুলের বাগান, যা ইতিমধ্যেই দেশের বৃহত্তম সূর্যমুখী বাগানের তকমাও পেয়ে গেছে। গত কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর সূর্যমুখী ফুলের সাথে সেলফি তুলতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। 50 টাকার টিকিট কেটে যেতে হয় এই সূর্যমুখী বাগানে। একদিকে দর্শনার্থীদের কাছ থেকে আসছে মুনাফা, অন্যদিকে দেশের বৃহত্তম সূর্যমুখী বাগান থেকে কি পরিমাণ তেল উৎপাদন হবে এবার এবং শেরপুরে সূর্যমুখী তেলের চাষ বৃদ্ধি পাওয়ায় কি পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় করবে বাংলাদেশ, তা জানাবো আমাদের সহকর্মী মুরাদ হোসেনের ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। সরেজমিনে গিয়ে দেখা যায় সূর্যমুখী চাষে বদলে গেছে আশেপাশের দৃশ্যপট। দৃষ্টিনন্দন হলদে সূর্যমুখী বাগানের ফুলগুলি যেন সূর্যের দিকে তাকিয়ে হাসছে। তবে শেরপুরের এই উদ্যোক্তারা মুগ্ধতার টানে নয়, প্রথমত চাষ করেন মুনাফার টানে, মানে বীজ থেকে উৎপাদিত তেলের বাড়তি দামের আশায়। দ্বিতীয়ত সেই মুনাফার সাথে এবার যোগ হয়েছে দর্শনার্থীদের কাছ থেকে পাওয়া অর্থ। তবে বীজ থেকে তেল উৎপাদনে নজর দেওয়ার আগে একটু দেখে নেওয়া যাক কেন দেশের বৃহত্তম এই বাগানে হাজার হাজার দর্শনার্থী ভিড় জমাচ্ছেন। অনেকদিন ধরে শুনতেছি শেরপুরে এরকম সুন্দর একটা সূর্যমুখী ফুলের বাগান আছে, কিন্তু আসলে দেখা হয় নাই। তো আজকে দেখতে পেরে আমি খুবই আনন্দিত। বাগানের মালিক পক্ষ বলছেন, গত বছরও বাগান করেছিলাম, কিন্তু টিকিট ব্যবস্থা এবারই প্রথম এবং মন ভালো করার মতো একটি জায়গা। আমার নাম রিফাতি জান্নাত ফারিয়া। আমি আসছি আমার বান্ধবীর সাথে ঘুরতে। ঘোরার পর দেখলাম শেরপুরে যত সুন্দর একটা ভিউ, অনেক ভালো লাগলো। তবে টিকিটের ব্যবস্থা তিনি করেছেন এই কারণে, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে বাগান নষ্ট করে ফেলে, তাই এই টিকিট ব্যবস্থা করেছেন এই উদ্যোক্তারা। পরিবেশ আর সবচেয়ে বড় কথা হলো এখানে এত সুন্দর ফুলের মানে বাগানটা হওয়াতে আমরা সবাই মিলে চলে আসছি। বাংলাদেশে সূর্যমুখী তেলের চাহিদার চেয়ে উৎপাদন কম, তাই আমদানি করেই চাহিদা মেটাতে হয়। চট্টগ্রাম বন্দর কাস্টমসের তথ্য অনুযায়ী বছরে 57,000 কোটি টাকার ভোজ্য তেল আমদানি হয় দেশে। শুধু 2023 সালেই বন্ডের আওতায় ও বাণিজ্যিকভাবে সূর্যমুখী তেল আমদানি হয়েছিল 11,327 টন, আর 2024 সালে তা বেড়ে দাঁড়ায় 14,400 টনে। এতে বিপুল পরিমাণ টাকা চলে যাচ্ছে বিদেশে। গুণের কারণে বাজারে সূর্যমুখী তেলের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। দামেও রয়েছে এর বাড়তি কদর। প্রায় একই খরচে বেশি লাভের হাতছানিকে উপেক্ষা করবে। তাই সূর্যমুখী এখন শুধু শস্য নয়, কৃষকের চোখে এক সম্ভাবনার আলোকময় ক্ষেত্র। খাত সংশ্লিষ্টরা মনে করছেন, সঠিক পরিকল্পনা এবং প্রয়োজনীয় উদ্যোগ নিলে দেশের সরিষার পাশাপাশি সূর্যমুখী তেলের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব। সূর্যমুখী তেলের চাষ বৃদ্ধি পেলে সয়াবিন তেলের উপর নির্ভরশীলতা অনেকটাই কমে আসবে, যা শুধু বৈদেশিক মুদ্রা সাশ্রয় করবে না, দেশে ভোজ্য তেলের চাহিদাও অনেকাংশেই স্থানীয়ভাবে পূরণ করা সম্ভব হবে। এর ফলে কৃষক থেকে শুরু করে ভোক্তা সবাই উপকৃত হবে। দেশের কৃষি অর্থনীতিতেও ইতিবাচক পরিবর্তন আসবে। তাই ভোজ্য তেলের ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জনে সূর্যমুখী উৎপাদন বাড়ানো একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।